কিসের আওয়াজ আমার স্যাটেলাইটের রুমের টেবিল ডেস্ক থেকে আসতেছে? আমি একটু লেন্স দিয়ে দেখতে হবে, ভিতরে মনে হয় কোনো এলিয়েনের বাচ্চা মনে হয় আমার টেবিলের ভিতর লুকিয়ে গেছে। আমি একটু টেলিস্কোপ দিয়ে দেখি, সরি টেলিস্কোপ মাইক্রোস্কোপ দিয়ে আমি একটু দেখি ভিতরে মনে হয় কোনো এলিয়েনের বাচ্চা আসে পড়তে পারে, কারণ আমি স্যাটেলাইট মহাকাশে আছে, ভিতরে মনে হয় কোনো এলিয়েনের বাচ্চা ঢুকে যেতে পারে। তাদেরকে ললিপপ দিতে হবে। নে তোরা দুই এলিয়েন দুইটা ললিপপ খাইতে থাক। তোরা যেহেতু আমার স্যাটেলাইট রুমের ভিতর ঘুরতে আসছস, তোরা দুই এলিয়েনের বাচ্চা। It was very, very intense. And they came back in, they said, okay, they were going to roll down to the very end of the film where the ললিপপ 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 খামু, ললিপপ দেন। আমরা এলিয়েনের বাচ্চা, আমরা আইছি আপনার স্যাটেলাইটের ভিতর কি আছে দেখতে, স্যাটেলাইটের রুমের ভিতর আমরা আইছি ঘুরতে, ললিপপ দেন আমরা রে। Good morning, sir. It's time to wake up. Please, get up and wash your face. Don't forget about your... No matter what you say, no matter what you do, you will never stop me. I will hunt every last one of your insignificant kind down and destroy everything you hold dear. What you say, no matter what you do, you will never stop me. I will hunt every last one of your insignificant kind down and destroy everything you hold dear. What you do, you will never stop me. I will hunt every last one of your insignificant kind down. Preview. 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 আজ থেকে 27 বছর আগে এই দুইটা বাচ্চা এলিয়েন কি মনে করতে পারবে যে আমি তাদেরকে ললিপপ দিয়েছিলাম 1994 সালে? কিন্তু আজকে তাদের বাবা প্রিডিটর এলিয়েন আমাকে এটিএম বুথ জেলের ভিতর বন্দি করছে, শুধুমাত্র পাইলটদেরকে হত্যা করার প্রতিবাদ করার জন্য আর তাকে
মারার জন্য আমি যখন খুঁজতে থাকি, তখন আমি মাটির মধ্যে অনেকগুলো পাইলটের লাশ দেখতে পাই। আর সেজন্যই সেই প্রেডিটর এলিয়েন আমাকে আজকে মহাকাশের অনেক উপরে নিয়ে যেতেছে। আমাকে এটিএম বুথ জেলের ভিতর লক করে রাখবে যতদিন না কেউ সে এটিএম বুথ জেল থেকে টাকা উঠাবে। পৃথিবী থেকে অনেক দূরে, হাজার হাজার কোটি কোটি আলোকবর্ষক দূরে এই এটিএম বুথ জেল, কেউ এর নাগাল পাবে না। শুধুমাত্র তারই দুইটা বাচ্চা এলিয়েন, যাদেরকে আমি একটা সময় আজকে থেকে 27 বছর আগে ললিপপ দিয়েছিলাম। আমি যখন স্যাটেলাইটে কাজ করতাম, তারা ওই দুইটা বাচ্চা এলিয়েন আমার স্যাটেলাইট রুমের ভিতর আসছিল দেখতে। তখন আমি তাদেরকে ললিপপ দিয়েছিলাম। কিন্তু আজকে এই দুটা বাচ্চা এলিয়েন ছাড়া পৃথিবীর কেউ জানে না এই প্রেডিটর এলিয়েন আমাকে কোথায় নিয়ে যেতেছে। পুরো গল্পটা দেখেন। এখন আমাকে নিয়ে যেতেছে এটিএম বুথ জেলের ভিতর বন্দি করার জন্য, আর যার লোকেশন এই পৃথিবী থেকে কয়েক হাজার, কয়েক কোটি কোটি আলোকবর্ষক দূরে। এই ব্যাপারটা কেউ জানবে না, শুধুমাত্র দুইটা এলিয়েনের বাচ্চাই জানে। তাদেরকে আমি, তারা যখন ছোট ছিল, দুইটা এলিয়েনের বাচ্চাকে, দুইজনকে দুইটা অ্যালপেনলিবেক ললিপপ আমি দিয়েছিলাম। আজকে দেখবো তাদের উপকারের প্রতিদান তারা কি দেয়।
monsters and creatures are back. River running free, you know how I feel. Number 9. Number 8. এখন বাজে সকাল 10টা, কিন্তু এতগুলো পাইলটের ব্যাগ দেয়ালের উপর Number 7. কাটাতার গ্রিলের উপর আটকে আছে। এতগুলো পাইলটের ব্যাগ আর এতগুলো মানুষের স্কাল রাস্তায় পড়ে আছে। আমি কালকে সারা রাত দেখছি কিভাবে সেই এলিয়ন প্রিডেটর Number 6. পাইলটদের লাশ আর পাইলটদেরকে কিভাবে হত্যা করছে। এখন Number 5. একটু পরে মনে হয় প্রিডেটর এলিয়েন আসবে আমাকে মারার জন্য, কারণ আমি সব দেখে ফেলছি। এই যে একটা ভাঙা হেলমেট, এই ভাঙা হেলমেটটা পাইলটের ছিল, আরেকটা হেলমেট পরে আছে নিচে। প্রিডেটর এলিয়েন সব পাইলটদের জেট প্লেনকে লেজার অ্যাটাক করে, তখন পাইলটদের জেট প্লেন মাটিতে পড়ে ব্লাস্ট হয়, পাইলটরা সব মারা যায়, তাদের লাশ, তাদের স্কাল পাওয়া গেছে এখন মাটিতে। আমি একটু পর সাংবাদিকদের জানাবো এই যে প্রিডেটর এলিয়েন কতগুলো পাইলটকে হত্যা করছে। কিন্তু প্রিডেটর এলিয়েন যদি এসে পড়ে তাহলে সে আমাকে তার প্ল্যানেটে নিয়ে যাবে, তার প্ল্যানেটে নিয়ে আমাকে 18 বুথ জেলের ভিতর বন্দি করবে। টেলিফোন খুঁজতে হবে, আশেপাশে কোথাও টেলিফোন নাই। টেলিফোন অথবা কোনো কেউ যদি থাকে, বাসা থেকে আমি মোবাইল আনি নিয়ে আজকে একটা টেলিফোন খুঁজতে হবে। প্রিডেটর এলিয়ন আমাকে দেখে ফেলছে, এখন আমাকে মাইরে ফেলবে। প্রিডেটর এলিয়ন একটু পরে আমাকে মহাকাশে নিয়ে এটিএম বুথ মেশিনের ভিতর বন্দি করে ফেলবে।
পাইলটের লাশ কেউ নিতে চাইতেছে না, সবাইকে আমি ডাকতেছি চিৎকার করে করে একটা গাড়িকে এই পাইলটের লাশটাকে নিয়ে যেতে হাসপাতালে। কেউ আসতেছে না, মানে কেউ হেল্প করার জন্য কোনো চেষ্টা করতেছে না। ভাই আপনি ওই বাসার ভিতরে লুকান, ওই গেটের ভিতরে আপনি লুকায় থাকেন। এই প্রিডেটর এলিয়ন চলে গেলে আপনি বাসার থেকে বাইরে বা গেটের ভিতর থেকে বাইরে, আপনি ওই বাসার ভিতর লুকান, ওখানে খালি প্লট আছে। ঠিক বলছো ভাই, এইমাত্র বাইরেছি, গেছে কেমন ওই প্রিডেটর এলিয়ন। তোমরা যাও গা বাসায় ঠিকঠাক মতো। না ভাই যায় নাই, ওই তো প্রিডেটর এলিয়ন দেখা যায়। তার এবার একটা লাথি মারতে হইব, কুত্তার বাচ্চা তোর মুখে একটা লাথি মারি। কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, প্রিডেটর এলিয়ন দুইটা আমারে বন্দি করছে এটিএম বুথ বাক্সের ভিতর। এখন আমাকে নিয়ে যেতেছে অনেক দূরের, পৃথিবীতে কি কোটি কোটি কয়েক হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত একটা গ্যালাক্সিতে, সেই গ্যালাক্সিতে এটিএম বুথ মেশিনের ভিতর আমাকে আজীবন বন্দি থাকতে হবে। কুত্তার বাচ্চা প্রিডেটর এলিয়েন কয়েকটা পাইলটকে খুন করছে, এটা আমি দেখে ফেলছি। এই জন্য এই প্রিডেটর এলিয়েন আমাকে এখন এটিএম বুথ মেশিনের ভিতর বন্দি রাখছে। যতদিন কোনো ব্যক্তি বা কোনো এলিয়েন এটিএম বুথ মেশিন থেকে টাকা ড্রাফট করে এই এত দূরের গ্যালাক্সিতে গিয়ে, তারপর টাকা ড্রাফট না করার আগ পর্যন্ত আমাকে এই এটিএম বুথ মেশিনের ভিতর আজীবন বন্দি থাকতে হবে।
ভাই, এলিয়েন ভাই, প্রিডেটর ভাই, আমার কি এটিএম বুথ মেশিনের ভিতর বন্দি থাকতে হবে গ্যালাক্সির অনেক উপরে? একটু পর মনে হয় আমি শিখে হয়ে যাবো। এটার ভিতর বন্দি থাকলে তো আমি শিখে হয়ে যাবো। আমার তাড়াতাড়ি মুক্ত করেন ভাই, এবারের মতো মাফ করে দেন। প্রিডেটর ভাই, আমি তো সত্যি সত্যি শিখে হয়ে গেছি গা। ওই দুই এলিয়েন, তোদেরকে না ছোট থাকতে আমি ললিপপ দিছিলাম? তোর একবার আমার স্যাটেলাইট রুমের ভিতর আসছিলি, তোদের দুই এলিয়েনকে আমি দুই ভাইকে দুইটা অ্যালপেনলিভেক ললিপপ দিছিলাম, মনে আছে তোদের? হ্যাঁ ভাই, মনে আছে। আপনি দিয়েছিলেন ললিপপ। একটু ওয়েট করেন, এখনই আপনার এটিএম বুথ মেশিন থেকে আমরা দুইজন এলিয়েন মুক্ত করতেছি। আমরা জানি কি প্রেস করলে আপনি এটিএম বুথ মেশিন থেকে এখনই বাইরে হবেন। এখনই বাইরে দিচ্ছেন আপনি। আপনি একটু ওয়েট করেন। থ্যাংক ইউ ভাই, অনেক কষ্টে এটিএম বুথ মেশিন থেকে অনেক দিন পর বাইরে হতে পারলাম তোমাদের কারণে। তোমরা প্রেস করছো কি জানি, তারপরে আমি বাইরে হতে পারছি। তোমরা মনে হয় ম্যাথমেটিক্স এর ফর্মুলা প্রেস করে আমরা মুক্ত করছো। চলো আজকে আমরা সারাদিন ঘুরবো দেশ বিদেশ। ওই প্রেডিটর এলিয়েন মনে হয় ব্লাস্ট হয়ে মরে গেছে গা। চলো আমরা বাইরে, আমরা দেশ বিদেশ ঘুরি। এই গাড়িটাতে করে আমরা সবাই মিলে আজকে সারাদিন ঘুরবো। আমি মুক্ত হাতে, প্রেডিটর এলিয়ন সবগুলা ব্লাস্টে মারা গেছে গা। সবাই উঠছে গাড়িতে, আজকে আমি নিজে তোমাদেরকে সবাইকে নিয়ে লং ড্রাইভে যাব। আসো।